দক্ষ প্রজাপতির কথা আবার এখানে উঠেছে। প্রথম মন্বন্তরে যে দক্ষ প্রজাপতি ছিলেন, তিনি ষষ্ঠ মন্বন্তরে এসে আবার জন্মগ্রহণ করেছিলেন প্রজাপতি রূপে। তো এই জন্মেতে তিনার 11,000 পুত্র সন্তান এবং 60টি কন্যা সন্তান হয়েছিল। তাই দক্ষ প্রজাপতি দ্বিতীয়বার পৃথিবীতে এসে দেহ ধারণ করেছিলেন। এদিকে পরীক্ষিত মহারাজ সনকাদি পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করতেন, হে গুরুদেব, পিতৃ বংশে আর কোন কোন রাজগণ রাজত্ব করেছিলেন এই বিষয়ে আমাকে বর্ণন করুন। বলেন, দেখো, পিতৃ বংশে শেষে প্রচেতা নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। প্রাচীন বহি নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। প্রাচীন বহি রাজার ছিল 10টি পুত্র। তাদেরকে বললেন, তোমরা বিবাহ করো, সংসার ধর্ম যাপন করো, আর এই পৃথিবীটা মানুষ দিয়ে ভর্তি করতে হবে, সৃষ্টি কার্য করো। তারা বলল, পিতাজি, কিছুদিন তপস্যা করার পরে সংসারে প্রবেশ করলে উত্তম সন্তান হয়, এটা আমরা শাস্ত্রে শুনেছি, অতএব আমরা তপস্যা করতে যাই। এই বলে পিতাকে প্রণাম করে তপস্যা করতে যখন রওনা হয়েছেন, মধ্য রাস্তায় যাওয়ার পরে মহাদেবের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। দেবাদিদেব মহাদেব তখন কি করলেন, তাদেরকে হরিভজন উপদেশ দিলেন। কিভাবে হরিভজন করতে হয় রুদ্রগীতের মাধ্যমে তিনি এই শিক্ষাটা দিলেন। আর এই শিক্ষা পেয়ে প্রচেতাগণ চলে গেলেন হরিভজন করার জন্য নিরুদ্দেশ হয়ে একেবারে। এদিকে প্রচেতাগণের বাবা প্রাচীনবহী রাজা তখন কি করলেন, তিনি কর্মকাণ্ড আরম্ভ করলেন। কর্মকাণ্ড করতে গেলে কি করতে হয়, সেখানে জীবহিংসা, প্রাণী হত্যা আদি হয়ে থাকে। তিনি তিনার জীবনে এত এত প্রাণীগণকে হত্যা করেছিলেন, যা দর্শন করে দেবর্ষি নারদ বড় বিস্মিত হয়ে গেছিলেন। তাই একদিন দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলেন, হে প্রাচীনবহী রাজা, আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতো পাপী আমি দেখি নাই। তুমি ধ্রুবের বংশে জন্মগ্রহণ করেছো, করার পরে তুমি এত পাপ করছো, জীব হত্যা, প্রাণীহিংসা করে যাচ্ছ। তুমি যদি মৃত্যুর পূর্বে এই পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে মৃত্যুর পর যে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে তুমি জানো? তুমি যে সমস্ত প্রাণীগণকে হত্যা করছো, দেখো তারা সবাই আকাশে স্বর্গের পথে অবস্থান করতেছে। তুমি যখন মারা যাবে, তখন তারা ওই দুঃখকে চিন্তন করে তোমাকে মারবে। তোমার তো চর্মচক্ষু, তাই তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করতেছি। তুমি একবার দেখো তোমার পাপের ফল কতটুকু দাঁড়িয়েছে। এই জন্য দেবর্ষি নারদ প্রাচীনবহী রাজাকে এই দিব্য চক্ষু দিলেন। দিব্য চক্ষু প্রাপ্ত হওয়ার পর যখন তিনি দেখলেন ঘটনাটা, দেখার পরে তিনি ভয়ে ভীত হয়ে গেলেন। সর্বনাশ, আমি আর জীব হত্যা করব না, আর প্রাণীহিংসা করব না। কিন্তু যতগুলা জীব হত্যা করেছি, প্রাণীহিংসা করেছি, তার থেকে মুক্তির উপায় কি? যে মুক্তির উপায় হলো একমাত্র হরিভজন। এই প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেবর্ষি নারদ প্রাচীনবহী রাজাকে পুরঞ্জনীর একটা কাহিনী বলেছিলেন।
ভাগবতের পুরঞ্জনের কাহিনীটা সম্পূর্ণ দেহতত্ত্বের উপরে নির্ভর করে, কিন্তু এমন ভাবে গল্প আকারে বর্ণন করে গিয়েছিলেন যে প্রাচীন বহি রাজা তা বুঝতেই পারলেন না। বললেন যে শুনো রাজন, প্রাচীনকালে পুরঞ্জন নামে এক মহা তেজস্বী রাজা ছিল। এখন প্রশ্ন হলো, পুরঞ্জন কাকে বলা হয়? যে নিজেকে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, আনন্দে থাকার জন্য পুরী বা গৃহ নির্মাণ করে থাকেন, তিনি হলেন পুরঞ্জন। আমাদের এই দেহতত্ত্বের মধ্যে আলোচনা করতে গেলে এখানে পুরঞ্জন শব্দের অর্থ হলো আমাদের জীবাত্মা। তাহলে এই পুরঞ্জন নামে এক রাজা ছিলেন, তিনি ভালো ভালো খাবেন, ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন, এই জন্য তিনি ঘুরতে বেরিয়েছেন, কোথায় গিয়ে থাকা যায়, ভালো খাওয়া যায়। এই পুরঞ্জনের একজন বন্ধু ছিল, নাম তার অভিজ্ঞাত। কারণ কেউই ওই বন্ধুর ক্রিয়াকলাপ কিছু বুঝতে পারে না, জানতে পারে না, এই জন্য অভিজ্ঞাত বলা হয়েছে। পরমার্থিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে পরে দেখা যায় জীবাত্মার পরম বন্ধু হলেন পরমাত্মা, অথচ জীবাত্মা অভিজ্ঞাত অবস্থায় আছে, সে পরমাত্মাকে জানতেই পারে না। এই জন্য এখানে বলা হচ্ছে অভিজ্ঞাত পরমাত্মা। পুরঞ্জন নিজের সুখের জন্য নিবাস খুঁজতে তিনি বেরিয়েছেন, কোথায় গিয়ে থাকলে ভালো হয়। খুঁজতে খুঁজতে নবদ্বার রূপী এক পুরী দেখতে পেলেন। 9টি দরজা সংযুক্ত একটি দ্বার আছে। হিমালয়ের পাদদেশের দক্ষিণ দেশে ভারতবর্ষেতে এটি অবস্থান করতেছে। আসলে নবদ্বার হলো আমাদের দেহটি 9টি দরজাযুক্ত একটি দেহ। এই মনুষ্য দেখে জীবাত্মা এসে ঢুকে যে আনন্দ পায়, অন্যান্য দেখে সেই আনন্দ পায় না, সেই সুখ পায় না। তাই বলছে নবদ্বার যুক্ত দেহটি পেলেন। আমাদের মানব দেহের 2টি চক্ষু, 2টি নাসিকা ছিদ্র আছে 4টা, 2টি কানের ছিদ্র আছে 6টা, একটা মুখের মধ্যে ছিদ্র আছে 7টা, একটা উপস্থর মধ্যে ছিদ্র আছে 8টা, আর একটা পায়ুর মধ্যে ছিদ্র আছে, এই হলো 9টা। নবদ্বার এই নগরীটি সর্বদা সুরক্ষণ যুক্ত দেখতে, তাই রাজা পুরঞ্জনের বড় পছন্দ হয়ে গেল, আমি এই রাজ্যেতে বাস করব। এবং তিনি ওই নগরীর ভিতরে ভ্রমণ করতে শুরু করলেন। নগরীর বিভিন্ন স্থান তিনি দর্শন করতে করতে নগরীর ভিতরে এক পরমা সুন্দরী নারী দেখতে পেলেন। আমাদের দেহের মধ্যে যে পরমা সুন্দরী নারী, তিনি হলেন আমাদের বুদ্ধির কথা বলা হচ্ছে। পরম সুন্দরী এক নারী দেখতে পেলেন, আর নারীকে দর্শন করে তিনি কামে কামাতুর হয়ে গেলেন। পুরঞ্জন দেখলেন ওই রমণীকে রক্ষা করার জন্য 10 জন অনুচরগণ আছেন, প্রত্যেকের সঙ্গে আবার 100 জন করে অনুচর অবস্থান করতেছেন। এইভাবে 1000 লোক তার পিছনে অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই হলো 10টা। আর এই 10টি ইন্দ্রিয় 10 দিকে ধাবিত হয়, তাই 10 10 100। এই কথাটাই বুঝাতে চেয়েছেন। ওই নারীকে রক্ষণাবেক্ষণ করার জন্য শত শত নায়িকারা অবস্থান করতেছেন। পুরঞ্জন আরো দেখলেন যে ওই স্ত্রীলোককে দ্বারপালে ফণাযুক্ত একটি সর্প অবস্থান করতেছে ওই নারীকে রক্ষা করার জন্য। তারপরে তিনি দেখলেন যে এর ভিতরে
আরো অনেক কিছু আছে রক্ষণাবেক্ষণ করার জন্য। তারপরে দেখলেন একজন ব্যক্তি আছে, নাম তার প্রজ্জ্বর, তিনি সর্বদা এই দেহকে বডিগার্ড রূপে অবস্থান করে দেখতেছেন। ইনি হলেন আমাদের পঞ্চ প্রাণ বায়ু, বান, আপান, উদান, সমান ইত্যাদির কথা বর্ণন করে দিয়েছে। পুরঞ্জন তখন এই নবযৌবন সম্পন্ন রমণীকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি গো? তোমার বাবার নাম কি? তোমার কি গোত্র? ওই নারীটা বলছে, আমার নাম গোত্র জেনে তোমার কি দরকার? বলে, আমি তোমাকে বিয়ে করব এই জন্য। তো বিয়ে করতে আবার নাম গোত্র লাগে নাকি? আমাকে যদি পছন্দ হতে না, এমনি বিয়ে করে না। আমি নিজেই জানি না আমার নাম কি আর আমার গোত্র কি, ও তো আমি নিজেই জানি না, তো আপনাকে আমি কি বলবো? আমাকে যে কে সৃষ্টি করছে আর কে যে আমাকে এই পুরীর মধ্যে রেখেছে তাও আমি জানি না। পুরঞ্জন তখন বললেন, ঠিক আছে, তাহলে আমার নাম যখন পুরঞ্জন, তার তোমার নাম পুরঞ্জনী নাম দিয়ে দিলেন। এবার দুজনের মধ্যে বিবাহ করলেন। বিবাহ কার্য হয়ে গেল। পুরঞ্জন জিজ্ঞাসা করছেন, তোমার এই 11,000 সহচরীগণের নাম কি? তোমার অগ্রগামী এই সর্পটা অবস্থান করছে, তার নাম কি? কিন্তু পুরঞ্জনী কোনো কিছুই বললেন না, কোনো পরিচয় দিলেন না। যাই হোক, নরশ্রেষ্ঠ পুরঞ্জন নিজেকে সৌভাগ্যবান মনে করলেন পুরঞ্জনীকে বিবাহ করে। পুরঞ্জন পুরঞ্জনীকে পেয়ে পুরঞ্জনীও বললেন, আমি তোমাকে বলছি 100 বৎসর পর্যন্ত তুমি আমার এই পুরীতে বাস করো, কেউ তোমাকে কিছু বলবে না। নারদ বলছেন, হে প্রাচীনবহী রাজা। অতঃপর পুরঞ্জন পুরঞ্জনী দাম্পত্য জীবন যাপন হলো এবং দাম্পত্য জীবনে তারা অনেকগুলি সন্তান লাভ করতে পেরেছিলেন। সেই নগরীতে 9টি দ্বার ছিল, যে সেই 9টি দ্বারের মধ্যে কোন কোন দ্বার দিয়ে কি কাজ করতেন ইত্যাদি বর্ণন করতে শুরু করলেন। দেখতে দেখতে অনেক ছেলে মেয়ে জন্ম নিল, তাদেরকে বিবাহ দিলেন, নাতিপুতি হলো। বিশাল ব্যাপার। একটা পাঞ্চাল দেশ সম্পূর্ণ তাদের বংশের দ্বারাই বর্ধিত হয়ে গেল। পুরঞ্জন পুরঞ্জনীকে এত ভালোবাসতেন, একজনে না খেলে আরেকজন খেতেন না, একজন না শুইলে আরেকজন শুতেন না, একজনের সারা আরেকজন কোথাও ভ্রমণ করতে যেতেন না। শয়নে ভোজনে গমনে উপবেশনে সর্বদা একসঙ্গে থাকতেন। একদিন পুরঞ্জনের মনের মধ্যে খুব মাংস খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই পুরঞ্জনীকে না বলেই তীর বাণ স্বরধেনু নিয়ে তিনি বনে চলে যান। ইহাতে পুরঞ্জনী খুব রাগ করলেন। পুরঞ্জন বাড়িতে ফিরে আসার পরেও তার সঙ্গে কথা বলছেন না। পুরঞ্জন তখন পুরঞ্জনীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চেয়ে তাকে রাজি করিয়ে নিলেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। হে মহারাজ প্রাচীনবহী, দেখতে দেখতে পুরঞ্জন বৃদ্ধ হয়ে গেলেন, আর তার রাজ্যকে আক্রমণ করার জন্য গন্ধর্বরাজ চন্দ্রবেগ এসে উপস্থিত হলেন। তার সঙ্গে 360 জন সৈনিক ছিল। এরা দেখতে সাদা বর্ণ, আর 360 জন সৈনিক ছিল দেখতে কালো বর্ণ। এই 720 জনের সঙ্গে যুদ্ধ করে পুরঞ্জন পেরে উঠতে পারলেন না। পুরঞ্জন দেখলো তার সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে, কিন্তু প্রতিকার করার মতো কোনো উপায় নেই। শেষে দেখা গেল যে নিজের প্রাণ রক্ষা করার মতো উপায় নেই।
আসন্ন মৃত্যুর সময়ে তিনি স্ত্রীর চিন্তা করতে শুরু করলেন, আমি মারা গেলে পরে আমার স্ত্রীর গতি কি হবে, আমার স্ত্রীকে কে দেখবে, কে খেতে দিবে। স্ত্রীর চিন্তা করতে করতে তিনি মারা গেলেন। আর পরজন্মে তিনিও একটা নারী হয়ে জন্মগ্রহণ করলেন বিদর্ভ দেশে। নারী রূপে জন্মগ্রহণ করলেন এবং ধীরে ধীরে তিনি বড় হলেন। অবশেষে ওই নারীর বিবাহ হলো আরেক দেশের রাজপুত্রের সঙ্গে। রাজপুত্রের সঙ্গে বিবাহ হলো। তিনি স্বামী স্ত্রী মিলে উভয়ই রাজত্ব গিয়ে তপস্যা করতে শুরু করলেন। রাজার নাম ছিল মলয়ধ্বজ। অনেক সন্তানাদি উৎপন্ন হলো। পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে তারা চলে গেলে স্বামী স্ত্রী তপস্যা করতে। তপস্যা করতে করতে যখন স্বামী মারা গেলেন, তখন ওই রমণী আগুনে পুড়ে মরতে প্রস্তুত হলেন। সেই সময়ে অভিজ্ঞাত নামক এক বন্ধু এসে তার পিছনে ধরে বলছেন, তুমি মরতে যাচ্ছ কেন গো? বলে, আমার স্বামী মারা গিয়েছে, তো আমার বেঁচে থেকে কি লাভ, তাই আমি মরতে যাচ্ছি। তখন অভিজ্ঞাত বলছেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? এ তোমার স্বামী, এ কথা কে বললো? বলে, কেন? অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে বিয়ে হয়েছে, তো ইনি আমার স্বামী নয়? বলে, না, সব মিথ্যা, সব ভুল। আরে তুমি যে কত জন্মে কত নারী স্বামী হয়েছিল তা তুমি জানো? এই জন্মে তোমার স্বামী হলো মলয়ধ্বজ, কিন্তু তার পূর্বজন্মে তুমি তো একজন নারী ছিলে, তোমার স্বামী ছিল পুরঞ্জন রাজা। তুমি তো পূর্বজন্মে আরেক রমণীর স্বামী ছিলে গো, তুমি তো রাজা পুরঞ্জন ছিলে। আসন্ন মৃত্যুর সময় স্ত্রী চিন্তা করছো বলে এখন স্ত্রী জনী প্রাপ্ত হয়েছ। অতএব এর সঙ্গে মরলে পরে তোমার লাভ হবে না। যে মরে গেছে মরে যাক, তার সঙ্গে নিজে মরতে যাবেন না। তুমি সাধন করো, ভজন করো, করে তোমার আত্মার উদ্ধার করো, তাহলেই তোমার লাভ হবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে মারা যায়, একই চিতার মধ্যে জ্বালানো হয়, পুরানো হয়, তাহলে তারা স্বর্গে বাস করে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে বাস করে। কিন্তু স্বর্গে আপনি কতদিন থাকবেন? কিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। পুণ্য শেষ হলেই মৈত্রলোকে এসে আবার জন্ম নিতে হবে। অতএব স্বামী স্ত্রী একসঙ্গে মরলে কোনো লাভ নেই, একই চিতাতে জ্বললে পরেও কোনো লাভ নেই। লাভ হলো হরিভজনের দ্বারা। তুমি যদি হরিভজন করতে পারো তাহলে তোমারও মঙ্গল হবে, তোমার স্বামীরও মঙ্গল হবে, কল্যাণ হবে। অতএব আত্মহত্যা করতে তুমি যাও না, তুমি হরিভজন করো, হরিভজন করো। উপদেশ দিচ্ছেন। আপনি কে? আমাকে উপদেশ দিচ্ছেন? বলে, আমি অভিজ্ঞাত, আমি তোমারই বন্ধু, অথচ তুমি আমাকে চিনো না, আমাকে জানো না। আমি তো তোমারই বন্ধু, আমার নাম অভিজ্ঞাত। তুমি আর আমি দুজন একই জায়গায় বাস করতাম। আমি হলাম পরমাত্মা, তুমি হলে জীবাত্মা। তুমি ভালো ভালো খাবে, সুখে থাকবে, এই জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আর আজ তোমাকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে। অতএব হরি ভজন করো, তোমার লাভ হবে। হরি কা ভজন করো, হরি হে তুমারা। হরি কা ভজন করো, হরি হে তুমারা। হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু নাহি কবু যারা। হরি কা ভজন
नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है तुम्हारा। হরির তো অনন্ত নাম আছে, তাহলে আমি কোন নামে হরিকে ডাকবো? বললে তোমায় তোমার গুরুদেবের কাছ থেকে জেনে নাও। তোমার গুরুদেব তোমাকে যে নামে উপদেশ দেবেন সেই নামেই তুমি ডাকবে। আমাদের এক একটা সম্প্রদায়ের লোক এক এক ভাবে ভগবানকে ডাকেন। कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल, ओहि हरि करुणा सिंधु भक्त प्यारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है तुम्हारा। জীবাত্মা বলছেন হরির ভজন করলে খুব দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। অন্যান্য দেবদেবীর উপাসনা করলে সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, রাতারাতি বড়লোক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। পরমাত্মা ভগবান বলেন, ওরে জীবাত্মা, সুখ দুঃখ সত্য কর্মের ফল। এতে ভগবান বিষ্ণুর আরাধনার কিছু নয়, আর দেবদেবীর কিছু নয়। তুমি তোমার পূর্বজন্মের কর্মের ফল তুমি ভোগ করতেছ, আর কর্মফল ভোগ হলেই ওটা মিটে যাবে, আর থাকবে না। আমি চাই আমার ভক্ত এই জন্মেই সুখ দুঃখ ভোগ করে তার কর্মফল শেষ করে দেব। কর্মফল ভোগ করার জন্য সেই জন্য আর পুনরায় পৃথিবীতে না আসতে হয়। এই জন্য যারা হরিভজন করেন তারা এত দুঃখ কষ্ট পান, এক জন্মেই তাদের শেষ। সুখ দুঃখ ভুগে যাও, লিখা সব মিটাইয়ে যাও, সুখ দুঃখ ভুগে যাও, লিখা সব মিটাইয়ে যাও, হরি গুণ গাতে যাও, হরি কো মানাতে যাও, হরি গুণ গাতে যাও, হরি কো মানাতে যাও, হরি হরি করুণা সিন্ধু ভক্ত প্রিয়ারা, হরি কা ভজন কর, হরি হে
গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। শুধু কৃষ্ণ ভজন করলে হবে না, আর শুধু গুরু ভজন করলে হবে না। গুরু থইয়া গোবিন্দ ভজে, সেই পাপি নরকে মজে। তাই তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। দিন পর দয়া করো, বনে গত সেবা করো। দিন পর দয়া করো, বনে গত সেবা করো। মোহ সব দূর করো, প্রেম হরি সে করো। মোহ সব দূর করো, প্রেম হরি সে করো। ওহি ভক্তি ওহি যুগ, ওহি জ্ঞান সারা। ওহি ভক্তি ওহি যুগ, ওহি জ্ঞান সারা। হরি কা ভজন করো, হরি হে তুহারা। হরি কা ভজন করো, হরি হে তুহারা। ভগবানের অনন্ত অনন্ত নাম, তার মধ্যে 16টা নাম আছে প্রধান। এই 16টি নাম আমাদের 16টি কাজে কিন্তু লাগে। কি কি? ঔষধে চিন্তায়তে বিষ্ণু। ঔষধ খাওয়ার সময় ভগবান বিষ্ণুর চিন্তা করে বিষ্ণুবে নমঃ বলে মুখে দিবেন, দেখবেন এই ঔষধ আপনার মন্ত্রের মতো কাজ করবে। ভোজনেশ্চ জনার্দনম। খাবারে যখন বসবে তখন হাতের মধ্যে প্রসাদ দিয়ে জনার্দনায় নমঃ বলে মুখের মধ্যে দিবে। তাহলে ওই প্রসাদের গুণে আপনি ভগবত প্রসাদ হতে পারবেন। রাত্রে ঘুমাবার সময় শয়নে পদ্মনাভাঞ্চ। ঘুমাবার সময় পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ বলে ঘুমাবেন। কোনো আজে বাজে দুঃস্বপ্ন দেখবেন না, বাজে স্বপ্ন দেখবেন না। তারপরে বিবাহে চ প্রজাপতি। যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না বা মেয়েদের বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষ আসে দেখে জানাবো বলে চলে যায়, আর জানায়ও না। পাত্রপক্ষ পাত্রীপক্ষ তাদের কর্তব্য হলো প্রজাপতয়ে নমঃ প্রজাপতয়ে নমঃ জপ করা, তাহলে বিয়ে লেগে যাবে। বিবাহে চ প্রজাপতি। তারপরে যুদ্ধে চক্রধরম দেবম। মামলা মোকদ্দমা কেস চলছে কোর্টে, জয়লাভ করতে গেলে চক্রধরায় নমঃ জপ করুন। জায়গা জমি নিয়ে লাগে তো মামলা মোকদ্দমা হয়, ফিরে যাবেন, মামলায় জয়লাভ করতে পারবেন। খেলাধুলায় জয়লাভ করতে পারবেন, চাকরি বাকরিতেও জয়লাভ করতে পারবেন, স্কুলে লেখাপড়া পরীক্ষাতেও এই চক্রধরায় নমঃ। চক্রধরায় নমঃ বলে যেখানে যাবেন আপনি সেখানেই আপনার জয়লাভ হবে, আপনার মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। তাই যুদ্ধে চক্রধর দেবম প্রবাসে চ ত্রিবিক্রকম। যদি কেউ দূর দেশে যাও, বোম্বে যাচ্ছ, দিল্লি যাচ্ছ, বা ভারতবর্ষের বাইরে অন্য দেশে যাচ্ছ, তাহলে ঘর থেকে বেরোবার সময় দেখবে কোন নাকটি পরিষ্কার শ্বাস বেরোচ্ছে, ওই পাটা আগে চৌকাঠের বাইরে দিয়ে বলবেন কি ত্রিবিক্রমায় নমঃ। প্রবাসে যাচ্ছি আমি,
প্রবাসে চ ত্রিবিক্রকম নারায়ণম তনুত্যাগে। যখন দেখেন প্রাণ চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, তখন নারায়ণ 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 জপ করেন, শুনলেও সে উদ্ধার হয়ে যাবে। শ্রীধরম প্রিয় সঙ্গমে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেছে, স্বামী রাগ করে বলছে, যা আমি ভাতই খাবো না আজকে আর। এখন তার রাগ ভাঙাবেন কেমন করে? তখন তুমি মনে মনে কি করবা? শ্রীধরায় নম শ্রীধরায় নম বলবা, আর কাছে কাছে ঘোরাঘুরি করবা, দেখবে সব রাগ মাটি হয়ে গেছে, আবার মিলন হয়ে যাবে। সংসারে ঝগড়াঝাটি মীমাংসা করার জন্য শ্রীধরম। শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। যদি রাত্রিবেলা পদ্মনাভায় নম বলে ঘুমাতে ভুলে গেছেন, এখন রাত্রে তো দুঃস্বপ্ন দেখতেছেন, কত আজে বাজে স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন মানে ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তুমি গোবিন্দায় নম বলবে, গোবিন্দায় নম, তাহলে ওই স্বপ্ন আর সত্য হবে না। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম সংকটে মধুসূদনম। যখন কোনো সংকট এসে তোমার উপরে পড়বে, তখন তুমি মধুসূদনায় নম মধুসূদনায় নম বলবে, তোমার সংকট কেটে যাবে। কারণে নরসিংহশ্চ। যদি কোথায় বনে যাচ্ছ পিকনিক করতে, বনে যায় তো লোক, তখন নরসিংহায় নম বলতে হবে। তখন সেখান থেকে আর কোনো বিপদ আপনার উৎপন্ন হবে না, নির্বিঘ্নে আপনি বনভোজন পিকনিক অনুষ্ঠান করে চলে আসতে পারবেন। কারণে নরসিংহশ্চ পাবকে জলসাহীনম। পাবক মানে আগুন। রান্না করতে গিয়ে তো অনেক সময় কড়াই খন্তির ছেঁকা লেগে যায়, অনেকের ফুসকা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। আপনারা কিন্তু মনে রাখবেন, জলসায়ী নম বলে ফু দিবেন, দেখবেন ফুসকা পড়বে না। আগুনের ছেঁকা লেগে গেলে, কোথায় আগুন লেগে গেলে ওই জলসায়ী নম বলে ফু দিবেন, দেখবেন আর ফুসকা পড়বে না, জ্বালা যন্ত্রণা সব কমে যাবে, ভালো হয়ে যাবে। পাবকে জলসায়ীনম। জলমধ্যে বরাহঞ্চ। নৌকায় পার হবেন, কোন নদী বা লঞ্চে স্টিমারে জাহাজে যাচ্ছেন, ওই নৌকায় উঠার পরেই আপনি বরাহ দেবায় নম জপ করবেন, নৌকা আর ডুববে না, ঠিক জায়গা মতো পৌঁছে যাবেন। জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম। বড় বড় পাহাড় উঠতে যাচ্ছেন, বুঝেছেন? মনে করেন বৃন্দাবনে গেলেই তো বর্ষানায় একবার পাহাড় ভাঙতে হয়, নন্দগ্রামে আবার পাহাড় ভাঙতে হয়, কাম্যবনে চরণ পাহাড়, ওখানেও একটা পাহাড় আছে, আবার ও কেদারনাথ, রাজস্থানের কেদারনাথে যেতে গেলে ওখানেও পাহাড় ভাঙতে হয়। পাহাড়ে উঠতে গেলে রঘুনন্দনায় নম বলে উঠবেন, দেখবেন একটুকু কষ্ট হবে না। বা 4তলা 5তলা বিল্ডিং এ সিঁড়ি বাইতে বাইতে কষ্ট হচ্ছে, হবে না কষ্ট, যদি আপনি রঘুনন্দনায় নম বলে বলে আপনি উঠেন। পর্বতে রঘুনন্দনম গমনে বামনেশ্চৈব। ঘর থেকে বেরিয়ে যেখানেই যান না কেন বামন দেবায় নম বলে ঘর থেকে বেরোবেন, তাহলে আর কোনো বিপদ হবে না। গমনে বামনেশ্চৈব। আর সর্বকার্যেষু মাধবম। যে কোনো কাজ যখন আরম্ভ করবেন, তখন মাধবায় নম মাধবায় নম মাধবায় নম এইভাবে জপ করবেন, করে শুভ কার্য আরম্ভ করে দিবেন। এই তো 16টি নামকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এতানি শিরস নামানি পাতরুত্থায় ইয়ৎ পঠেৎ সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণুলোক মহীয়তে। সকালবেলা ঘুমের থেকে উঠে যদি কেউ এই 16টি নাম উচ্চারণ করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারবেন। অতএব হে প্রাচীন বহি রাজা,
তুমি যে এতগুলা পশুগুলাকে বধ করেছ, মৃত্যুর পূর্বে যদি ওই পাপের প্রায়শ্চিত্ত না করো, মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। দেখো, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তুমি দেখো। তখন তিনি দেখলেন, দেখে তো ভয় পেয়ে গেছে। তাহলে কি করতে হবে? হরিভজন করতে হবে। হরিভজনের দ্বারাই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হইবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি হরিভজন করো। রাজা প্রাচীন বহি হরিভজন করতে শুরু করে দিলেন। এদিকে প্রাচীন বহির পুত্রগণ, প্রচেতাগণ যারা ছিল, তারাও তপস্যা সিদ্ধি লাভ করলেন। ভগবান এসে তাদেরকে দর্শন দিলেন, আশীর্বাদ করলেন। তারা রাজ্যে ফিরে আসলেন এবং ব্রাক্ষী মারিক্ষীকে বিবাহ করলেন। তারপরে তার গর্ভে জন্মগ্রহণ করলেন প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ জন্মগ্রহণ করার পর তিনি উশিকিনীকে বিবাহ করলেন এবং তার গর্ভে 10,000 পুত্র সন্তান জন্ম দিলেন। 10,000 পুত্রগণকে বললেন, যাও তোমরা তপস্যা করার জন্য বনে যাও, সেখান থেকে এসে তোমরা বিবাহ করো, সন্তান দিয়ে পৃথিবী ভরতে হবে। কিন্তু 10,000 পুত্র যখন তপস্যা করতে গেলেন, দেবর্ষি নারদ তাদেরকে বললেন, অরে তোদের কি মাথা খারাপ হয়েছে? তোরা তপস্যা করার পর সেখান থেকে ফিরে এসে আবার বিয়ে করবি? এই সংসার, এই পৃথিবীটা ভর্তি করতে গেলে কতটা ছেলে সন্তান জন্ম দিতে হবে? তো সারা জীবন যদি খালি সন্তান উৎপাদনই করতে থাকবে, তো ভজন করবে কখন হরিণ? অতএব তুমি কি ঠিকা নিয়ে আসছো নাকি যে পৃথিবী ভরতে হবে মানুষ দিয়ে? ভগবান ভগবানের কাজ করবে, তুমি তোমার ভজন করে যাও। এইভাবে 10,000 পুত্রগণকে তিনি সাধু বানিয়ে দিয়ে দিলেন। তারপরে আরো জন্মগ্রহণ করলো 1,000। তারাও যখন হরিভজন করতে গেল, তাদেরকেও দেবর্ষিরা সাধু বানিয়ে দিলেন। এইভাবে 11,000 সন্তান যখন সাধু হয়ে গেল, তখন দক্ষ কবি রেগে গেলেন এবং নারদ মুনিকে অভিসম্পাদ দিলেন যে 6 মিনিট পর্যন্ত সময় তুমি কোথায় দাঁড়াতে পারবে না। 6 মিনিট না দাঁড়াইলে আপনি বুঝাইবেন কি মানুষকে? আমরা 6 দিন বুঝাইও কাউকে সাধু বানাইতে পারি না, আর 6 মিনিট বুঝাই কি সাধু বানাইবেন? এই অভিসম্পাদ দিলেন। তারপরে ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে আপনার ছেলে নারদের কারণে আমার 11,000 সন্তান বাবাজি হয়ে গেছে, তো আমি প্রজাপতি হয়ে সৃষ্টি কার্য করবো কেমন করে? তখন বললেন তুমি কন্যা সন্তান জন্ম দাও। তখন তিনি 60টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন এবং 60টি কন্যাকে তিনি বিভিন্ন স্থানেতে বিবাহ দিয়েছিলেন। তার মধ্যে চন্দ্র তো 27টি কন্যাকে বিবাহ করেছিলেন। কশ্যপ ঋষি 13টা বিবাহ করেছিলেন। 27 আর 13 40টা তো দুজনেই বিয়ে করে নিয়েছে। ধর্মের কাছে 10টি বিবাহ দিলেন, তো 40 আর 50, বাকি রইল আর 10টা। বাকি 10 জনকে তিনি কয়েকজন ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। এইভাবে 60টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। যাই হোক, সেই বংশে জন্মগ্রহণ করলেন ভগবান। আচ্ছা, তারপরে আসছে প্রিয়ব্রতের চরিত্র।